আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া। আমি দেখছি তাদের ভালো আছে, কিন্তু তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, তার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন। বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছে, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন। সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য সুন্দর করে দেখে, তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিস ইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না। আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না। আর বাংলা ভাষার জন্য দিবস না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে বাংলার পাশাপাশি আমাদের অপরাপর যে ভাষা, যেমন আজকের দিনটাতে এখানে যদি একটা সেশন চলতো, এই সেশনে একটা বাংলা ভাষার গান, একটা চাকমা ভাষার গান, একটা সাঁওতাল ভাষার গান, একটা ত্রিপুরার লোকদের, মারমা লোকদের ভাষা, এরকম বিভিন্ন ভাষার বৈচিত্র্যের যদি একটা সাংস্কৃতিক মিলবন্ধন থাকতো, তাহলে এটা সত্যিকার আন্তর্জাতিক মাতৃভাষা যে সেই আবহাওয়াটা থেকে। এগুলো উদ্যোগ নিতে হবে, আস্তে আস্তে বুদ্ধি পরামর্শ করতে হবে। আমাদের মনে আছে, আমরাও সরকার পরামর্শ দেবো, যেহেতু সরকারের একটা বন্ধুত্ব আমাদের আছে। আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত না। আস্তে আস্তে সব স্বাভাবিক। এই বছর কিন্তু সাংস্কৃতিক আসা শুরু করেছে, এটাই একটা পরিবর্তন। ঠিক আছে, সেখান থেকে এইবার একটু লিবারেল জায়গা থেকে এবং সত্যিকারের বহু ধর্মীয় চর্চা একটা লিবারেল সরকারের সময়ই সম্ভব। এবং দেখুন, যদি জামাতের হাতেই দায়িত্ব চলে যাবে একটা ধর্মীয় সংগঠন হিসাবে, বললাম তারা সঠিক ধর্মীয় সংগঠন, তারা হেফাজত বা অন্যান্য ধর্মীয় যে আচার আছে, পদ্ধতিগত বিষয় আছে, তাদেরকে তারা সহ্য করতো, তাদেরকে তারা সঠিক রাখতো। তার মানে একটা লিবারাল গভর্নমেন্টের কাছে জামাত যেরকম নিরাপদ, হেফাজত এরকম নিরাপদ, তেমনি খিলাফত আন্দোলন বা অন্যান্য অপরাপর যারা তারাও নিরাপদ, কওমিরাও নিরাপদ, আবার হলো আলিয়া মাদ্রাসা তারাও নিরাপদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া। আমি দেখছি তাদের ভালো আছে, কিন্তু তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, তার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন। বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছে, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন। সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য সুন্দর করে দেখে, তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিস ইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না। আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না, তাই না? মানুষ কি মারা গেছে না? মানুষ তো মারা গেছে। আমরা পার্থক্য করি, তুলনা করি কিছুর সাথে, অন্য একটা পক্ষের সাথে, অন্য একটা ঘটনার সাথে, যে এখানে জামাত ইসলাম রাজনীতি করছে, যারা বড় একটা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, এবং তার ব্যাপকতা কতটুকু, তার ব্যাপকতা সব রাজনৈতিক দল মিলেও এত ব্যাপক করতে পারবে না, এতটুকু বড় অপরাধ করতে পারবে না। সেই প্রক্রিয়া আমরা তুলনা করি যে ওরা যেহেতু করছে, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া। যে নির্দোষ মানুষগুলো, আমরা কখনোই কোনো খুনির রিকনসিলেশন চাই না। খুনির কোনো হত্যার কোনো মাপ হয় নাকি? এটা বিচার হয়, ঠিক আছে? কোনো খুনি বিচার ছাড়া মাঠে রাজনীতি করবে, এটা আমরা কোনো সময় চাই না, কোনো সময় চাই না। নির্দোষ নিরপরাধ মানুষগুলোর স্বাধীন বিচারের অধিকার।